রাজ্য রাজ্যপাল সংঘাতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। উপাচার্য নিয়োগে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ে দিল শীর্ষ আদালত। আর কমিটির তৈরি তালিকা থেকে নাম প্রস্তাব করবেন মুখ্যমন্ত্রী। এরপর উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই যেতে পারবেন সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগ নিয়ে জট। রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এর জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। উপাচার্য নিয়োগের জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত কমিটি শীর্ষে। সার্চ কমিটিতে 5 জন সদস্য থাকবেন। কমিটির প্রধান চাইলে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। সার্চ কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সার্চ কমিটি বর্ণানুক্রমে ওই 3 জনের প্যানেল পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। আগামী 2 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে নাম পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী সেই প্যানেলকে পছন্দের ক্রমানুযায়ী সাজিয়ে আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রী সুপারিশ করা তালিকা থেকে উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল। এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার সিলমোহর দিতে হবে। রাজ্যপালের কোনো নামে আপত্তি থাকলে তাদের ব্যাখ্যা দিতে হবে। কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে উভয় পক্ষই সুপ্রিম কোর্টে যেতে পারবেন। রাজ্যপালকে সবুজ সংকেত দিলে তার 1 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের এও নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ দিতে হবে রাজ্যকে। 4 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে অনেকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল। রাজ্যের অনুমোদন ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। এ নিয়ে সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, একতরফাভাবে উপাচার্য নিয়োগ করা যাবে না। উপাচার্য কোন্দলে বিরক্তিও প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, আপনাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এসবের বাইরে রাখতে হবে। পড়ুয়াদের স্বার্থ সবার আগে দেখতে হবে। উভয় পক্ষকে বসে সমাধান খুঁজতে হবে। এই উপাচার্য জট কাটাতে এবার সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা।